আজকে আমরা PV is equal to 1/3 m u bar স্কোয়ার থেকে আমরা কিছু ডেরিভেশন দেখব, যেটা PV is equal to 1/3 m u bar স্কোয়ার থেকে আসবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইনভলভিং কেলভিন টেম্পারেচার। আমরা কাইনেটিক যে গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে যেটা পাই সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু কেলভিন টেম্পারেচার। এটা আমরা জানি যে টেম্পারেচার যত বাড়বে তত অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কোনো গ্যাসীয় অণুর বৃদ্ধি পাবে। সেখান থেকে তাহলে আমরা লিখতে পারি হাফ m u bar স্কোয়ার এইটা ইকুয়াল টু is proportional to T বা half m u square bar equal to some constant k into T, যেখানে k টা হচ্ছে কোনো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার কাইনেটিক গ্যাস ইকুয়েশন থেকে আমরা জানি PV is equal to 1/3 mn u square bar। এখান থেকে আমরা তাহলে যদি ইকুয়েশনটাকে সাবস্টিটিউট করি হাফ এম ইউ স্কোয়ার দিয়ে, তাহলে এটা আসে, দেখো 2/3, এটা আমি ধরে নিচ্ছি যে এন মোল আছে, তাই জন্য আমি বড় এন দিলাম। 2/3 এন হাফ এম ইউ স্কোয়ার বার। তাহলে সেখান থেকে এখান থেকে যদি আমি ইকুয়েশনটাকে এরকমভাবে লিখি, তাহলে আমি এটাকে ধরো 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি 2/3 n kt। তাহলে PV is equal to 2/3 n k t। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে আমরা এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিই, এটাকে 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এরপর থেকে যে ডেরিভেশনগুলো করব সব কিন্তু এই ইকুয়েশনটাকে ইউজ করে, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা তোমরা ভালো করে দেখে রাখো। PV is equal to 2/3 n k t। এবার যে প্রথম আমরা ডেরিভেশনটা দেখবো গ্যাস লয়ের, সেটা হচ্ছে যে আমরা PV is equal to যে গ্যাস ইকুয়েশন থেকে আমরা বয়েলস লকে কিভাবে ডিফাইন করছি। বয়েলস লয়ের এসেনশিয়াল কন্ডিশন হলো যে দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে টি কনস্ট্যান্ট থাকবে, আর একটা হচ্ছে মাস বা যে নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েছি সেটা কনস্ট্যান্ট থাকবে। এবার মাস কনস্ট্যান্ট মানে আমরা ধরে নিতে পারি যে টোটাল নাম্বার অফ molecules, that is n, should be constant। তাহলে আমরা যে থার্ড সমীকরণ যেটা পেয়েছিলাম PV is equal to 2/3 n k t, এখান থেকে আমরা বলতে পারি PV is equal to k dash। কখন না, যখন n এবং t কনস্ট্যান্ট, where k dash equal to 2/3
nkt at constant n and t। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা p varies as 1/v। এটা হচ্ছে বয়েলস লয়ের এক্সপ্রেশন। নেক্সট আমরা চলে যাব চার্লস লতে। চার্লস লয়ে এখানেও দুটো কনস্ট্যান্ট, মাস তো অবশ্যই কনস্ট্যান্ট, আর একটা যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে পি। আবার আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করব এবং ইউজ করে যেটা দেখব সেটা হচ্ছে, দেখো আমরা লিখতে পারি ভি, ইকুয়েশনটাকে আমি একটু এরকমভাবে লিখছি, ভি ইকুয়াল টু 2/3 nk বাই পি ইন্টু টি। এবার দেখো at constant p and n, যেটা নাম্বার অফ মলিকুলস বা মাস, আমরা বলতে পারি 2/3 nk by p, 2/3 nk by p ইকুয়াল টু একটা নতুন কনস্ট্যান্ট, সেটা k ড্যাশ, বা আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি v is equal to k dash p, therefore v varies as t। এটাই কিন্তু আমাদের চার্লসের সূত্র। নেক্সট আমরা যে লটাকে ডিফাইন করব সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস লয়ে এখানেও দুটো জিনিস কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রোস ল হচ্ছে, তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে এসছো, সমচাপ ও সমউষ্ণতায় সমসংখ্যক সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে, বা আমরা বলতে পারি যে এন নাম্বার অফ মলিকুলস যত বাড়বে তত ভি বৃদ্ধি পাবে when temperature and pressure is kept constant। তাহলে এখানে এসেনশিয়াল কন্ডিশন হচ্ছে পি কনস্ট্যান্ট এবং টি কনস্ট্যান্ট। তাহলে এই সমীকরণে আমরা সেই 3 নম্বর ইকুয়েশনের হেল্প নেব। আমরা এখানে ধরে নিচ্ছি যে গ্যাস, কোনো একটি গ্যাস নিয়েছি, সেটা আমরা বিভিন্ন, ধরো কোনো দুটো গ্যাস নিয়েছি যেটাকে আমরা বিভিন্ন পিভি এবং টি কন্ডিশনে দেখব। তাহলে ফর ফার্স্ট গ্যাস আমি ধরে নিতে পারি P1 V1 is equal to 2/3 N1 K T1 লিখতে পারি। ফর ধরো এটা গ্যাস 1। সিমিলারলি আমরা এটাও লিখতে পারি P2 V2 equal to 2/3 N2 K T2 ফর সেকেন্ড গ্যাস, যেখানে P1 P2 এবং V1 V2 তাদের প্রেশার এবং ভলিউম, T1 এবং T2 তাদের রেসপেক্টিভ কেলভিন টেম্পারেচার, এবং N1 এবং N2 নাম্বার অফ মলিকুলস। এবার অ্যাভোগাড্রোস লতে দেখো প্রেশার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে অ্যাট যখন as P1 equal to P2 and T1 equal to T2, আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারছি, দেখো P1 V1 by P2 V2 equal to 2/3 N1 KT1 by 2/3 N2 KT2। এবার দেখো P1
ইকুয়াল টু P2 এবং T1 ইকুয়াল টু T2 যদি হয়, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাবো V1 বাই V2 ইকুয়াল টু N1 বাই N2, বা আমরা বলতে পারি V ইজ প্রপোর্শনাল টু N। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোস ল। নেক্সট আমরা 5 নম্বর যে লটা দেখব, 5 নম্বর যে লটা দেখব সেটা হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন। 5 নম্বর গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ ডিফিউশন আমরা বলতে পারি যে রেট অফ ডিফিউশন is directly proportional to root mean square velocity, অর্থাৎ যার যে মলিকুলের রুট RMS ভেলোসিটি যত বেশি হবে তত তার রেট অফ ডিফিউশন তত বাড়বে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, দেখো R1 বাই R2 root over U1 square bar by U2 square bar। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা দেখলাম। এবার from the equation PV equal to 1/3 mn u square bar আমরা লিখতে পারি u square bar equal to 3 PV by mn। আমি যদি n ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার ধরে নিই, তাহলে এই ইকুয়েশনটা হয় u স্কয়ার বার ইকুয়াল টু 3 PV বাই m, যেখানে কারণ একটা m হচ্ছে একটি অণুর ভর, তাকে যদি আমি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে তার আণবিক ভর বা মোলার মাস। তাই জন্য সেটাকে বড় m দিয়ে আমি সাবস্টিটিউট করতেই পারি। তাহলে এবার ধরে নাও দুটি গ্যাস আছে, তাদের রেসপেক্টিভ রুট মিন স্কয়ার ভেলোসিটি আমরা লিখতে পারি u1 স্কয়ার বার, এবং গ্যাস দুটি, তাহলে আমরা এটা লিখতে পারি 3 PV বাই m এবং u2 স্কয়ার বার, এটা m1, এটা লিখতে পারি 3 PV, m2 আমি ধরে নিই প্রেসার এবং ভলিউম 1। এবার আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন যদি ফলো করি, তাহলে আমরা জানি যে PV is equal to RT for 1 mole আইডিয়াল গ্যাস। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা লিখতে পারি
equal to 3RT by M1, similarly U2 square bar 3RT by M2। এবার দেখো আমরা R1 by R2 equal to U1 square U2 square bar যদি লিখি এবং এই জিনিসগুলো দিয়ে যদি সাবস্টিটিউট করি তাহলে আমার এটা আসে হচ্ছে 3RT by M1 by 3RT by M2 equal to M2 by M1। এবার তাহলে আমি কি দেখছি যে rate of diffusion that is R1 by R2 equal to M2 by M1 বা R is proportional to 1 by root M। এটাই কিন্তু গ্রাহামের ল। এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা ডেনসিটি দিয়েও লিখতে পারি। ডেনসিটি দিয়ে লেখার জন্য আমাকে একটু আগে থেকে শুরু করতে হবে এবং m বাই v যদি আমি করে দিই তাহলেই আমি সেটা ডেনসিটি পাবো। ঠিক আছে, এটাকে ডেনসিটি দিয়েও লেখা যায়। ডেনসিটি দিয়ে লিখতে গেলে যদি আমি ডেনসিটি দিয়ে লিখতে যাই জাস্ট আমাকে একটা জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা দেখলাম যে u is equal to u square bar equal to 3 pv by m। এই ইকুয়েশনটাকে আমাকে লিখতে হবে 3p m by v। এবার 3p by d এটাকে যদি আমি d কে যদি আমি m by v কে যদি আমি d বলি অর্থাৎ ডেনসিটি যদি বলি তাহলে দেখো এটা খুব ইজি হয়ে যাচ্ছে। এবার আমি u1 সাফিক্স এখানে d1 সাফিক্স দেবো অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তারপরে আমি যদি ন্যাচারালি জিনিসটা করি একই জিনিস চলে আসবে এবং সেখানে চলে আসবে r1 by r2 equal to d2 root over d2 by d1। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখব রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটি, কোনো গ্যাসের রুট মিন স্কোয়ার ভেলোসিটি আমরা যদি ডিফাইন করতে যাই, দ্যাট ইজ রুট মিন স্কোয়ার ভেলোসিটি যদি আমি ডিফাইন করতে যাই এটাকে, তাহলে দেখো আমরা এটাকে বলতে পারি রুট ওভার n1 u1 স্কোয়ার প্লাস n2 u2 স্কোয়ার প্লাস n3 u3 স্কোয়ার প্লাস ডট 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 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3 ডট 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 ডট, যেখানে কি n1 n2 n3 are number of molecules having velocities, আমি লিখে দিচ্ছি এখানে n1 n2 n3 are the number of molecules having velocity u1 u2 u3 রেসপেক্টিভলি। ঠিক আছে, এবার এই যে ইকুয়েশনটা দেখছো এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি রুট ওভার n1 u1 স্কোয়ার প্লাস
n2 u2 স্কোয়ার প্লাস n3 u3 স্কোয়ার বাই n, যেখানে n হচ্ছে n1 প্লাস n2 প্লাস n3, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ মলিকুলস। এইবার এটা তো গেল আমার এমনি ডেফিনেশন রুট মিন স্কোয়ার ভেলোসিটির। এইবার যদি আমি এটা আমার আইডিয়াল যে আমার যে গ্যাস কাইনেটিক গ্যাস ইকুয়েশন, সেখান থেকে যদি আমি এর একটা এক্সপ্রেশন বের করতে চাই, তাহলে দেখো সেটা হবে PV ইকুয়াল টু 1/3 mn inverse square, that is u square bar is equal to 3 PV by mn, যেখানে m into n ইকুয়াল টু আমি লিখতে পারি 3 PV বাই ক্যাপিটাল M, ক্যাপিটাল এমটা হচ্ছে তার আণবিক ভর। কনসিডারিং PV ইকুয়াল টু RT, আমরা লিখতে পারি u স্কোয়ার বার ইকুয়াল টু 3RT বাই m, দ্যাট ইজ রুট ওভার u স্কোয়ার বার ইকুয়াল টু রুট ওভার 3RT বাই m। এবার এটাকে যদি আমি URMS লিখি, দ্যাট ইজ URMS ইকুয়াল টু 3RT বাই m। এই যে এক্সপ্রেশনটা আমরা PV ইকুয়াল টু 1/3 mn u স্কোয়ার দিয়ে ডিটারমিন করতে পারি। নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কে আমরা যদি KE কাইনেটিক এনার্জি বার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু m u স্কোয়ার বার এই দিয়ে ডিফাইন করি, এবং কাইনেটিক গ্যাস ইকুয়েশন থেকে যেহেতু আমরা বলতে পারি যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু কেলভিন টেম্পারেচার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু KT, দ্যাট ইজ ইকুয়াল টু KT। এবার PV is equal to 1/3 mn u স্কোয়ার বার, এখান থেকে আমরা এর আগেও লিখেছি, আবার করছি আর একবার, 2/3 m half m u স্কোয়ার বার যদি লিখি এবং এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, সেখান থেকে এই ইকুয়েশনটাকে আমি যদি সাবস্টিটিউট করি তাহলে আসবে 2/3 m KT। এবার considering 1 mole of ideal gas, আমরা লিখতে পারি PV equal to RT, that is আমরা এখান থেকে লিখতে পারি এই ইকুয়েশনটা থেকে, সেটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশনটাকে আমি আরেকবার লিখছি, এটা ধরো 3 নম্বর ইকুয়েশন, আর 2 নম্বর ইকুয়েশন আমার যেটা এলো সেটা হচ্ছে PV is equal to 2/3 m KT। এবার দেখো
আমি এই ইকুয়েশনটাকে এই কেটির জায়গায় আমি এক কাজ করছি, আমি পিভি ইজ ইকাল টু 2/3 এন কে ই বার বসালাম। কারণ আমরা জানি যে কে ই বার আগেই বলেছিলাম যে কে ই বার ইকুয়াল টু হাফ এম স্কোয়ার ইকুয়াল টু কেটি। তাহলে আমি কেটির জায়গায় কে ই বার বসাতে পারি। এবার দেখো, এটা আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এটাকেও দেওয়া যায়, এটাকেও দেওয়া যায়, অসুবিধা নেই কিছু। এবার 2 আর 3 যদি আমি ইকুয়াল করি তাহলে আমি পাবো 2/3 এন কে ই বার ইকুয়াল টু আর টি। ঠিক আছে, তাহলে কনসিডারিং n ইকুয়াল টু Na, যেখানে Na হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, আমি যেহেতু এখানে 1 মোল নিয়েছি তাই জন্য n ইকুয়াল টু Na আমাকে লিখতে হবে। দ্যাট ইজ n ইকুয়াল টু Na, উই ক্যান রাইট, আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি, যেহেতু 1 মোল নিয়েছি আমি ওখানে, তাই জন্য আমাকে nটাকে n এর সাথে সমান করতে হবে, না হলে জিনিসটা ঠিক হবে না। কারণ এটা যেহেতু 1 মোলের জন্য, তাই জন্য আমি এখানেও 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যাটা বসালাম। তাহলে যে জিনিসটা আমার আসছে সেটা হচ্ছে, দেখো, কে ই বার ইকুয়াল টু 3/2 r by Na into T, that is কে ই বার, যেটা হচ্ছে একটা মলিকুলের এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3/2 kT, যেখানে R by Na equal to K equal to Boltzmann constant। তাহলে ইকুয়েশনটা আমার কি হলো, কে ই বার ইকুয়াল টু 3/2 kT, এটা হচ্ছে বোলৎজম্যান কনস্ট্যান্ট। এই কে টা কি? নাও দিস কে ইজ ফর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফর 1 মলিকুল। এইবার টোটাল কে যেটাকে আমি ই টোটাল নাম দিচ্ছি, ফর 1 মোল, এটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ফর 1 মলিকুল। তাহলে 1 মোল যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস আমাকে কি করতে হবে না, Na ইনটু কে ই বার, কারণ কে ই বার হচ্ছে একটি মলিকুলের কাইনেটিক এনার্জি। দ্যাট ইজ, দেখো আমি যদি এখান থেকে করি তাহলে বুঝতে সুবিধা হবে, 3/2 R by Na into T into Na। এবার Na ইন্টু, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি, যেটা অ্যাভারেজ, একটা অ্যাভারেজ এনার্জিকে আমি যদি মোট আমার যে অনুসংখ্যা আছে সেটা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলেই আমি তার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি থেকে আমি ই টোটাল পেয়ে যাব। দ্যাট ইজ, আমরা এখানে লিখি, আমরা এই এলএইচএসটাকে আমরা লিখতে পারি ই টোটাল ইকুয়াল টু 3/2 Na কেটে গেল আর টি। ঠিক আছে, তাহলে এই কটা এক্সপ্রেশন আমরা আজকে দেখলাম, যেটা P is equal to 1/3 mc² থেকে আসে। ঠিক আছে।